মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে পুরোদস্তুর মহাযুদ্ধের দামামা। স্মরণকালের সবচেয়ে বড় এবং নজরবিহীন হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে। আমেরিকার টানা বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হিসেবে জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত অন্তত 4টি মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ শুরু হয়েছিল তা আজ 13 জুলাই এসে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে। গত কয়েকদিনের সামরিক যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যাওয়ার পর এটি ইরানের পক্ষ থেকে আমেরিকার ওপর চালানো সবচেয়ে বড় ও সামরিক হামলা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের দখলে। গতকাল রবিবারে মার্কিন বাহিনী ইরানের মূল ভূখণ্ডের ভেতরে বিভিন্ন সেচ পাম্প এবং কৌশলগত অন্তত 140টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর ঠিক তার কয়েক ঘন্টার মাথায় মধ্যপ্রাচ্য কাঁপিয়ে পাল্টা আঘাত হানে ইরান। আজ সোমবার সকালে ইরানের সরকারি বার্তা সংস্থার বরাতে জানা যায়, আইআরজিসি একযোগে জর্ডান, বাহরাইন এবং কুয়েতের 4টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে। সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে মার্কিন সেনাদের জ্বালানি তেল এবং রিজার্ভের মূল গোলাবারুদের ডিপুতে। উপগ্রহ চিত্রে দেখা গেছে ঘাঁটির একটি বড় অংশ জুড়ে এখনও ধাউ ধাউ করে জ্বলছে আগুন। অন্যদিকে বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরে ড্রোন কমান্ড সেন্টারেও সফল হামলা চালিয়েছে তেহরান। হামলার পরপরই বাহরাইন সরকার দেশ জুড়ে জরুরি সতর্কতা বার্তা জারি করেছে এবং নাগরিকদের নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। কুয়েতের কুখ্যাত আলী আল সালেহ বিমান ঘাঁটিও রক্ষা পায়নি ইরানের এই ঝাঁকে ঝাঁকে আসা আত্মঘাতী ড্রোন ও ক্রুজ মিসাইলের আঘাত থেকে। ওমান উপকূলে থাকা মার্কিন রাডার সিস্টেমগুলো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে আইআরজিসি। ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের ওপর আমেরিকার যে কোনো হামলার জবাব তারা শুধু নিজেদের সীমানার সীমাবদ্ধ রাখবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও ছড়িয়ে দেবে। তবে ইরানের এই নজরবিহীন হামলার পর ওয়াশিংটন ও পেন্টাগন রীতিমতো জরুরি বৈঠক ডেকেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে স্বীকার করেছে যে তাদের ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পেট্রোলিয়াম এবং থার্ড দিয়ে বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে। কাতার ও কুয়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলে পড়া ধ্বংসাবশেষের আঘাতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। তবে আজকের 13 জুলাই 2026-এর সকালটি বিশ্ব ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক জলপথে বহিরাগত কোনো শক্তির দাদাগিরি তারা মেনে নেবে না এবং তাদের এই সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে। এখন পুরো বিশ্বের চোখ ওয়াশিংটনের দিকে। আমেরিকা কি ইরানের মূল ভূখণ্ডে সরাসরি কোনো বড় সামরিক অভিযান শুরু করবে, নাকি কূটনীতির টেবিলে ফিরে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে? এই দুটো প্রশ্নের উপরে নির্ভর করছে আগামীর দিনগুলো এবং পৃথিবীর ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতি।